প্রায় 2000 বছর আগের ঘটনা। তখন মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন, রোদ, বৃষ্টি, জীবিকা সবকিছুর জন্যই দেবতাদের উপর নির্ভরশীল ছিল। একবার আমোদপুর গ্রামে দেখা দিল খরা। মাঠ ফুটি ফাটা, পুকুরের জলও শুকিয়ে গেছে। হায় 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 হায়, পুকুর তো দেখি শুকিয়ে কাঠ। এবার যে কি হবে? হায় রে, এ কি, এ তো কুয়োর জলও শুকিয়ে গেছে। এবার জল পাই কোথায়? গ্রামের মানুষ অসহায়ভাবে দেবতার কাছে জল প্রার্থনা করতে লাগলো। হে পবনদেব, জল দাও, জল দাও, পবনদেব, জল দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। হে পবনদেব, বৃষ্টি দাও, মাটি ভেজাও। কিন্তু সাধারণ মানুষের এই আবেদন নিবেদন পবনদেবের কর্ণগোচর হলো না। শেষে গ্রামেরই বটতলায় আলোচনায় বসলেন গ্রামের কর্তা ব্যক্তিরা। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে রাজামশাইয়ের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না না না, এভাবে আরো কিছুদিন চললে তো রাজ্য ছাড়খাড় হয়ে যাবে। যথার্থ মহারাজ, বৃষ্টির দেবতা পবনদেব রুষ্ট হয়েছেন, তাই এই খরা। তাহলে কি করণীয় পণ্ডিত মশাই? যজ্ঞ করতে হবে মহারাজ, কারণ একমাত্র যজ্ঞের মাধ্যমেই আমরা দেবতাকে তুষ্ট করতে পারি। বেশ, তবে তাই হোক। এই, যজ্ঞের আয়োজন করো। আয়োজন করা হলো এক বিশাল যজ্ঞের। নানা জায়গা থেকে যজ্ঞের সরঞ্জাম জোগাড় করে আনা হলো। ভিন্ন ভিন্ন রাজ্য থেকে এলেন অনেক পণ্ডিত। শুরু হলো যজ্ঞ। কিন্তু এই গ্রামেই ছিল একদল পিশাচ। গবাদি পশুর মৃতদেহ ভক্ষণ করে তারা দিন কাটাচ্ছিল মহা আনন্দে। তাই তারা কিছুতেই চাইল না যে এই যজ্ঞ সফল হোক, কারণ বৃষ্টি হয়ে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে তাদের খাদ্যে টান পড়বে। না না, আমি জানি এই যজ্ঞ সফল হলে আমাদের খাবারে আবার টান পড়বে, তাই এই যজ্ঞ ভেস্তে দিতে হবে। কিভাবে? কিভাবে? জীবন্ত প্রাণী আহুতি দিয়ে। শোন, তোরা একটা জ্যান্ত ইঁদুর ধরে নিয়ে আয়। যা, এবার এটাকে চুপি চুপি যজ্ঞের মধ্যে ঢুকিয়ে দিয়ে আয়। তারপর দেখি মানুষগুলো কেমন করে দেবতাকে সন্তুষ্ট করে। পণ্ডিতরা না জেনেই যজ্ঞ করলেন, আর তার ফলে জীবন্ত প্রাণীর আহুতি হলো যজ্ঞে। এ কি, তোমার এই দশা হলো কি করে? ছি ছি, সে কি কথা! বেশ, আমোদপুরবাসী, তোমরা বৃষ্টি চেয়েছিলে, এবার আমি এমন বৃষ্টি দেব যে সমস্ত ছারখার হয়ে যাবে। শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি, আর গ্রাম শুদ্ধ মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু সেই বৃষ্টি আর থামে না। দিনের পর দিন মুষলধারে বৃষ্টি হয়েই চলল। কি হলো? নিশ্চয়ই যজ্ঞে কোনো ভুল হয়েছে। না না না, এবার তো বন্যায় মানুষ মারা যাবে। মহারাজ, মহারাজ, খবর পাওয়া গেছে যজ্ঞে জীবন্ত প্রাণীর আহুতি দেওয়া হয়েছে, তাই দেবতা আবার রুষ্ট হয়েছেন। হ্যাঁ, সে কি? ওই পিশাচরা ছলনা করে যজ্ঞের কাঠের ভেতর জীবন্ত ইঁদুর লুকিয়ে রেখে দিয়েছিল। আর সেই কাঠেই যজ্ঞ হয়েছে?
কি সর্বনাশ! এবার তো পুরো রাজ্যটাই জলের তলায় চলে যাবে, প্রচুর মানুষের মৃত্যু হবে। আর কিছুই করার নেই। না পিতা, তা হয় না। আপনার প্রজা পালনের দায়িত্ব আমি নিলাম। মানে পিতা, আমি একবার চেষ্টা করে দেখি। কিভাবে? পিতা, তার থেকে কোনোভাবে যদি দেবতার কাছে পৌঁছে তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে হয়তো রক্ষা পাবে এই রাজ্য। বেশ বেশ বেশ, তুমি যা চাইছো তাই করো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাজকন্যা হেঁটে চললেন। চারপাশে ক্ষেত, ঘাট, মাঠ জলে থই থই করছে। তারপর ক্রমশ সেই মাঠ ঘাট পেরিয়ে রাজকন্যা পৌঁছলেন এক গভীর শাপদ সঙ্গুল জঙ্গলে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ক্রমশ গিয়ে পৌঁছলেন এক পাহাড়ের পাদদেশে। কঠিন পাথরে রাজকন্যার পা হলো রক্তাক্ত, তবুও রাজকন্যার প্রচেষ্টাকে থামাতে পারল না কেউ। তারপর গিয়ে পৌঁছলেন এক হিম শীতল দেশে। দূর থেকে দেখতে পেলেন মেঘের প্রাসাদ। অবশেষে তিনি গিয়ে পৌঁছলেন দেবতাদের দেশে। প্রণাম দেব, আমি কাজের সন্ধানে এখানে এসেছি। আমাকে কোনো কাজ দিতে পারেন? রাজকন্যাকে দেখে দেবতা মুগ্ধ হলেন। জানতে চাইলেন, তুমি মানুষ হয়ে এখানে কি করে এলে? বিশেষ পুণ্যের অধিকারী না হলে তো মানুষ এখানে এসে পৌঁছতে পারে না। আমার পুণ্য আছে কি নেই আমি জানি না, কিন্তু জ্ঞান তো আমি কখনো কারোর খারাপ চাইনি, ক্ষতি করিনি। বেশ, তবে তুমি আমার এখানেই থাকো, আমার জন্য রান্না বান্না আর যাবতীয় কাজ করো। রাজকন্যার হাতে রান্নার স্বাদ ছিল অপূর্ব। সেই রান্না খেয়ে দেবতা ভারী সন্তুষ্ট হলেন। বাহ, অসাধারণ স্বাদ! সত্যি তোমার রান্না খেয়ে বড় ভালো লাগলো। রান্না বান্না আর মেঘেদের পরিচর্যা করা ছাড়াও নানান কাজ করতে থাকলেন রাজকন্যা। ক্রমশ দেবতার মনে রাজকুমারী অধিষ্ঠিত হলেন। এর মধ্যে কেটে গেছে 2 মাস। দেখো, তুমি তো এখানে এসেছো অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস। তুমি এবার বাড়ি গিয়ে বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে এসো। কি করে যাব? আপনি তো আমাদের রাজ্যে শুধু বৃষ্টিই দিচ্ছেন। এই বৃষ্টিতে তোমার কিচ্ছু হবে না। পৃথিবীর লোকেরা বড় দুষ্ট, তারা আমার যজ্ঞে জ্যান্ত প্রাণী বলি দিয়েছে। আচ্ছা দেব, না জেনে যদি কেউ ভুল করে আপনি কি শাস্তি দেবেন? না, সেটা অনিচ্ছাকৃত, কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে পশু আহুতি দিয়েছে। কিভাবে আপনার কাছে প্রমাণ করব যে ওরা এটা ইচ্ছাকৃত করেনি? তোমার মতো কেউ এসে বললে যে সত্যকে প্রমাণ করতে পারে যে এটা ইচ্ছাকৃত নয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি থামিয়ে জগৎকে রক্ষা করব। ঠিক আছে, এটা যদি অনিচ্ছাকৃত করে থাকে তাহলে আমার মৃত্যু হবে। না, এটা হতে পারে না। তোমার মতো এত পুণ্যবান মেয়ের মৃত্যু কিছুতেই সম্ভব নয়। বেশ, তবে আমি আসি। প্রণাম। আহা, এই কন্যাকে যদি সারা জীবনের জন্য সঙ্গিনী করে নিজের কাছে রাখতে পারতাম, যদি দেবীত্ব দিয়ে এখানে নিয়ে আসতে পারতাম। রাজকন্যা ফিরে এলেন পৃথিবীর বুকে। ফিরে এসে দেখলেন গোটা রাজ্য প্রায় জলের তলায়। রাজপ্রাসাদে গিয়ে তার পিতাকে বললেন, পিতা, এই বন্যা, এই জলের হাত থেকে গোটা রাজ্য ও রাজ্যবাসীকে বাঁচাবার একটাই উপায়, আমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। পিতা, এ আমার কর্তব্য। ঠিক ঠিক, আমারই ভুল। বেশ, তবে যাও মা, দেশের জন্য, দশের জন্য যেটা ভালো হয় তাই করো। এরপর রাজকন্যা নদীতে পাড়ি দিলেন একটা ফুটো নৌকো নিয়ে। ধীরে ধীরে সেই নৌকা নদীতে ডুবতে শুরু করল। রাজকন্যাও ডুবে যেতে থাকলেন। নিঃশ্বাসের বুদবুদ উঠতে থাকলো নদীতে। আর ওদিকে দেবতাদের শুরু হলো অস্বস্তি। কি হলো? হৃদকম্প শুরু হলো কেন? মানস চক্ষে দেবতা দেখলেন, এ কি, আমারই দেওয়া বৃষ্টির জলে ডুবে মারা যাচ্ছে সেই নারী। না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না, আমি আসছি। দেবতা ছুটে এলেন মর্তে, কিন্তু যখন তিনি পৃথিবীতে এসে পৌঁছলেন ততক্ষণে রাজকন্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেবতা রাজকন্যার মৃতদেহ কোলে তুলে নিলেন। আর তখনই তার মনে পড়ল রাজকন্যার সেই কথা। ঠিক আছে, এটা যদি অনিচ্ছাকৃত করে থাকে তাহলে আমার মৃত্যু হবে। বুঝেছি বুঝেছি, তুমি জীবন দিয়ে প্রমাণ করলে
সেই যজ্ঞে জীবের আহুতি ছিল অনিচ্ছাকৃত। বেশ, মেঘ সরে যাও, বৃষ্টি বন্ধ হও। মুহূর্তের মধ্যে বৃষ্টি থেমে গেল, সরে গেল জল। রাজকন্যা প্রাণ দিয়ে দেশের মানুষকে বাঁচিয়ে গেলেন, আর দেবতা রাজকন্যার মৃতদেহ নিয়ে চলে গেলেন স্বর্গে।